কখনো লক্ষ্য করেছেন আমরা আমাদের সন্তানকে কখন বেশি শাসন করি, কখন বেশি বকা দিই, আর কখন আমাদের রাগের প্রকাশ ঘটাই তাদের শরীরের উপর, তাদের গায়ে হাত তুলে। এই ভুলটি আমরা সাধারণত তখনই করি যখন আমাদের সন্তানরা অন্য মানুষদের সামনে দুষ্টুমি করে। অন্য কোথাও যখন আমাদের সাথে যায়, বাইরে বেরোই, তখন মানুষের সামনে যখন তারা দুষ্টুমি করে, কথা শুনে না, অবাধ্যতা দেখায়, তখন আমরা এই আচরণটা করি। এর বিপরীতে যখন প্রাইভেট প্লেসে অথবা নিজের ঘরে যেখানে কোনো মানুষ নেই, তখন আমরা তত বেশি রেগে যাই না। তাদের যেমনই দুষ্ট আচরণ হোক, অনেক সময় মেনে নিই, অনেক সময় তাদের প্যাম্পার করি। এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটার কারণ হচ্ছে আমাদের প্যারেন্টস কেন্দ্রিক প্যারেন্টিংয়ের কারণ। অর্থাৎ আমরা তাদের প্যারেন্টিং করছি তাদের জন্য না, আমাদের জন্য। কেন তারা আমাদের ইজ্জত নষ্ট করলো, তারা আমাদেরকে অন্যদের সামনে অপমানিত করলো তাদের আচরণ দিয়ে? কারণ মানুষ তাদের আচরণ দিয়ে আমাদেরকে বিচার করবে, আমাদের প্যারেন্টিংয়ের উপর প্রশ্ন তুলবে যে কেমন শাসন করলো, কেমন শিক্ষা দিল সন্তানকে শিক্ষা দিতে জানলো না। তো আমাদের সম্মান রক্ষার জন্য, আমাদের সুনাম রক্ষার জন্য আমরা আমাদের সন্তানদেরকে বলে দিচ্ছি, সন্তানদের কাছ থেকে এমন কিছু কামনা করছি যেটির জন্য সে ক্যাপেবল না, যেটির জন্য সে এখনও যোগ্য হয়ে ওঠেনি। সময়ের আগে তার কাছ থেকে পরিপক্কতা আমরা কামনা করছি। এটি কিন্তু অনেক মারাত্মক ভুল প্যারেন্টিংয়ের বিবেচনায়, কিন্তু ইসলামিক প্যারেন্টিংয়ের বিবেচনায় এটি একটি জুলুম। মানে আপনি সন্তানটির প্রতি অন্যায় করছেন রীতিমতো, যে অন্যায়ের জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে, যেটির জন্য আপনি নিজেই শাস্তিযোগ্য হয়ে যাবেন। এর কারণ হচ্ছে, অর্থাৎ প্যারেন্টিংয়ের ইসলামিক্যালি যদি কথা বলি, তাহলে প্যারেন্টিংয়ের উদ্দেশ্য হচ্ছে সন্তানকে বড় করা। সেখানে আমরা যখন বিবেচনা করি যে আমার ইজ্জত, আমার সম্মান, আমি কতটুকু আমার সন্তানটির মাধ্যমে সন্তানকে আমি যেভাবে প্রেজেন্ট করব, এমনভাবে প্রেজেন্ট করছি মানুষের সামনে যাতে তার মাধ্যমে আমার ইজ্জত অর্জিত হয়, আমার সম্মান অর্জিত হয়, আমার সুনাম আমি অর্জন করতে পারি। তাহলে আমি সন্তানকে ইউজ করতেছি আমিকে কেন্দ্র করে, আমার কল্যাণের জন্য। এটি একটি স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয়। তো সেজন্য আমাদের বুঝতে হবে ইসলামিক্যালি প্যারেন্টিংয়ের উদ্দেশ্য হচ্ছে সন্তানের কল্যাণ সাধন, সন্তানের সার্বিক কল্যাণ বিবেচনা করে সন্তানের হাত ধরে সন্তানকে বড় করা। তো এই সবসময় সন্তানের কল্যাণই বিবেচিত হতে হবে। অনেক সময় সন্তানের কল্যাণ বিবেচনায় আমাদের প্যারেন্টসদের নিজেদের অসম্মান, নিজেদের ক্ষতি, নিজেদের অসুবিধা বুক করেও হলেও সন্তানের কল্যাণকে বরং প্রায়োরিটি দিতে হবে, সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। জুলুম কোন অর্থে? কারণ সে এখনও কিন্তু তেমন আচরণ করার জন্য প্রথমে ক্যাপেবলই না, সে এখনও এই সমস্ত বিষয় শিখে নেই। তার কাছ থেকে আমরা একদম সুবোধ বালকের মতো একজন মার্জিত, ভদ্র, ম্যাচিওর্ড মানুষের আচরণ কামনা করি। যখন আমরা তাদেরকে নিয়ে মানুষের সামনে যাই, মানুষ যখন আমাদের ঘরে আসে, অন্য মানুষদের সামনে আসলে আমরা এমন হয়ে যাই যে সন্তানকে যেমন চিনি না, আমরা জানি না যে সন্তান এখনও সেই বয়সে পৌঁছায়নি যে বয়সের আচরণ তার কাছ থেকে আমরা কামনা করছি। এটি একটি প্যারেন্টিংয়ের ক্ষেত্রে একটি ভুল এবং একটি জুলুম। এটি থেকে আমাদের নিজেদের পরিহার করতে হবে, বিরত থাকতে হবে। অর্থাৎ আসলে চিন্তাটা যদি সন্তান কেন্দ্রিক হয়, তাহলে আমরা এমন আচরণ কখনো করব না। কারণ কি, আমরা যেভাবে সন্তানের কাছ থেকে একদম ভদ্র মার্জিত আচরণ কামনা করি, মানুষের সামনে একদম সুবোধ বালকের মতো আচরণ করুক, সুন্দর আচরণ করুক, যেমন আমরা কামনা করি, এবং যেমন আমরা কামনা করি তা শুধু না, যেমন অন্য মানুষরা কামনা করে, যেমন একটি সেটআপ, যেমন একটি ট্রেন্ড সমাজের মধ্যে প্রচলিত আছে যে সন্তানরা সালাম করতে হবে, সন্তান কেউ আসলে সুন্দরভাবে কথা না বলে, নড়াচড়া না করে সে বসে থাকতে হবে এক কোনায়, একদম সবুজ বালকের মতো শান্ত শিষ্ট হয়ে। এই যে শান্ত এবং শিষ্টতা তার কাছ থেকে কামনা করছি, এটির তো মিনিংই জানে না সে। শান্তি কাকে বলে এবং শিষ্টতা কাকে বলে এটি জানার বয়স তো তার হয়নি। এটি আমরা কামনা করছি, অথচ তার স্রষ্টা যিনি তার কাছ থেকে সবচেয়ে বেশি কামনা করেন এবং কামনা করার জন্য অধিকার রাখেন,
তিনি পর্যন্ত কামনা করেন না এই বয়সে তার কাছ থেকে কোনো ধরনের ম্যাচিউরিটি, না হয়তো তার কাছ থেকে সবচেয়ে বড় যেটি মান্যতা নামাজ সলাৎ সেটি তার কাছ থেকে কামনা করতেন। তিনি প্রথমে এটির স্টার্টিং করতেছেন 7 বছর বয়সে গিয়ে। এটি 7 বছর শব্দ, এই সংখ্যাটি অনেক গুরুত্বপূর্ণ প্যারেন্টিংয়ের ক্ষেত্রে। আমরা আমাদের সন্তানদেরকে যখন বড় করতেছি, বড় করার যে সময়টা, যে সময় পর্যন্ত একজন মা বাবা তার সন্তানের হাত ধরে তাকে বড় করবে, সেই সময়টা অন্তত 21 বছর পর্যন্ত হতে পারে। 3টি পিরিয়ডে এটিকে ভাগ করা যায়। প্রথম 7 বছর, দ্বিতীয় 7 বছর, তৃতীয় 7 বছর। প্রথম 0 থেকে 7 বছর পর্যন্ত আপনি তাকে ট্রিট করবেন একজন বাচ্চা হিসেবে, একজন বাচ্চার মতো, একজন বসের মতো। আপনি তাকে শুধু প্যাম্পার করবেন, তাকে আদর করবেন, তাকে ভালোবাসা দিবেন, তাকে সাপোর্ট করবেন, তার কাছ থেকে কোনো ধরনের কামনা করা ছাড়াই, তার কাছ থেকে কোনো ধরনের কোনো কিছুই এক্সপেক্ট করা ছাড়াই তার কাছ থেকে তাকে আমাদেরকে সাপোর্ট করে যেতে হবে। তৃতীয় 7 বছর আপনাকে তাকে ট্রেন করতে হবে, ট্রেনিং দিতে হবে তাকে, কিভাবে তাকে কোন কাজটি করবে কোন কাজটি করবে না, এটির শিক্ষা আপনি 7 বছর পর থেকে দিবেন। আমরা লক্ষ্য করলে দেখব আমাদের প্যারেন্টিংয়ের এই যে দ্বিতীয় 7 বছরের কথা আমরা বলছি, ওই সময়ই আমরা তাদেরকে কিন্তু পাই না এবং গুরুত্বই দিই না। প্রথম 7 বছরে সেজন্য দ্বিতীয় 7 বছরের সকল কাজ করে ফেলি। আমরা শুরু থেকে তার কাছ থেকে কামনা করি যে সে মিথ্যা এবং সত্য মিথ্যার পার্থক্য শিখে নিক, ভালো মন্দের পার্থক্য শিখে নিক, এবং সুন্দর আচরণগুলি শিখে নিক, সুন্দর গুড ম্যানার্সগুলি শিখে নিক। এটির বয়স তার এই বয়স না, এই বয়সে সে এগুলি করতে পারবে, এগুলির মিনিং তো সে বুঝে না। তো সেজন্য আপনার প্রথম 7 বছর তাকে সম্পূর্ণ কেয়ার দিবেন, আনকন্ডিশনাল, কোনো ধরনের এক্সপেকটেশন ছাড়াই এবং কোনো ধরনের সুন্দর আচরণ আশা করা ছাড়াই। কোন সুন্দর আচরণ কেন বলছি, এই শব্দটি আমরা ইউজ করি যে একদম আমার সন্তানটি তাদের সামনে সুন্দর বিহেভ করবে, গুড বিহেভ তাদের সামনে প্রেজেন্ট করবে, এটি আমরা কামনা করি সন্তানের কাছ থেকে। অথচ ঘরে তেমন কিছু কামনা করি না, মানুষের সামনে বেশি করি। কারণ মানুষ আমাদের প্যারেন্টিং নিয়ে প্রশ্ন করবে, মানুষ আমাদেরকে আঙ্গুল তুলবে আমাদের দিকে যে কেমন শিক্ষা দিল সন্তানকে, তো আমাদেরকে অপমান করবে, আমাদেরকে সমালোচনা করবে। সেজন্য আমরা সন্তানকে ইউজ করতেছি যাতে সে সুন্দরভাবে বিহেভ করে। ঘর থেকে বের হওয়ার সময় আমরা বারবার শিক্ষা দিই যে তাকে দেখলে সালাম দিবে, বড়দেরকে, শান্ত হয়ে বসে থাকবে, মুভ করবে না, এদিক সেদিক দৌড়াবে না। আপনি জানেন এই যে 7 বছর বয়স, এই যে 5 বছর 4-5 বছর বয়সের মধ্যে সন্তানদের মধ্যে যে একটি অ্যাক্টিভিটি বেড়ে যায়, সুপার অ্যাক্টিভ হয়ে যায় তারা, এটির একটি সুবিধাই আছে। মানে এই আচরণটি করলে আপনি মনে করবেন আপনার সন্তান সুস্থ আছে, মানসিকভাবে খুব বেশি সুস্থ আছে, খুব বেশি ফিট। সে যদি বেশি দৌড়াদৌড়ি করে, সে যদি বেশি লাফালাফি করে, এবং সে যদি বেশি কথা বলে, বেশি প্রশ্ন করে, বেশি জানতে চায়, বেশি ডিস্টার্ব করে, সত্যিই বলছি এটি প্যারেন্টিংয়ের যেই আপনার নিয়ম, যেই বিজ্ঞান, সেইটির অনুযায়ী আপনার সন্তান এখনই সুস্থ আছেন বা স্বাভাবিক আছেন। বিশেষ কথা হচ্ছে স্বাভাবিক আছেন। অ্যাবনর্মাল আচরণ হচ্ছে এটি যে শান্ত হয়ে বসে থাকবে, এক কোনায় বসে থাকবে, কোনো ধরনের প্রশ্ন করবে না, কারো সামনে যাবে না, দৌড়াদৌড়ি করবে না, বসে থাকবে, বিশেষ করে মুভমেন্ট করবে না। এটি তো তার জন্য অসুস্থতার আলামত। এই অসুস্থতা কিভাবে কামনা করি আমরা আমাদের সন্তানদের কাছ থেকে? তো এটি আমাদের সুবিধার জন্য, আমাদের পার্টি ঠিক রাখার জন্য, আমাদের মেহমানদের সম্মান রক্ষার জন্য, সব কিছু সুন্দরভাবে করার জন্য আমরা শুধুমাত্র বলে দিচ্ছি আমাদের সন্তানকে। অথচ অন্য অনেক কিছু আমাদেরকে ডিস্টার্ব করে। ইলেকট্রিসিটি আমাদেরকে ডিস্টার্ব করে না, আমাদের ফোনগুলি আমাদেরকে ডিস্টার্ব করে না, আমাদের মেহমানরা যখন আসেন তখন ফোনগুলি আমাদের ডিস্টার্ব করে না। তারপর আরও কত কিছু রয়েছে ন্যাচারালি এবং আমাদের নিজেদের ক্রিয়েট করা, সব কিছুই আমরা মেনে নিই, কিন্তু সন্তানদের ডিস্টারবেন্স মেনে নেওয়া যায় না। মসজিদে দেখুন যে আপনার নামাজ শুরু হলে মোবাইল ফোনের রিংটুংয়ের আওয়াজে আমাদের নামাজ কত ডিস্টার্ব হচ্ছে। সব কিছু ইজিলি মেনে নেওয়া যাচ্ছে, আস্তে আস্তে সহনীয় হয়ে যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত যখন কোনো দুষ্টু ছেলে মসজিদে গিয়ে দুষ্টুমি করে, একটু দৌড়াদৌড়ি করে, তাদের এই ডিস্টারবেন্সটা অনেক বড় হয়ে যায়। আমি বলছি না এটি অ্যালাউড হোক যে সন্তানরা, ছোটো বাচ্চারা এসে মসজিদে গিয়ে দুষ্টুমি করুক, এটির একটি ব্যবস্থা হওয়া উচিত যে এটা কেমন হবে, কতটুকু লিমিটেশনের মধ্যে হবে, কতটুকু বয়সের সন্তানরা মসজিদে যেতে পারবে, এগুলি সব আলোচনার বিষয় হতে পারে। কিন্তু যখন পার্থক্য এখানে এসে যায় যে সব কিছু আপনি মেনে নেন, শুধুমাত্র সন্তানদের দুষ্টুমিটা মেনে নিতে পারেন না, অথচ এটি তাদের জন্য বেড়ে ওঠার জন্য অনেক বড় সহায়ক কিছু। যত বেশি মুভমেন্ট হবে
তত বেশি তাদের ব্রেন ডেভেলপ হবে সুন্দরভাবে, সুগঠিতভাবে। তো এই ব্যাপারগুলি আমাদের মাথায় না রেখে আমরা এটি তাদের প্রতি এই যে শুধুমাত্র সবসময় ছাপ দেওয়া যায়। 7 বছরের আগে তারা কিন্তু নিজেদেরকে দমানোর জন্য কোনো কিছু জানেই না, বুঝে না, কোনোভাবে দমাবে না। সেখানে আপনি এত বেশি কিছু প্রেশার ক্রিয়েট করেন যে সে দমে যেতেই বাধ্য হয়। এমনভাবে দমে যায় যে এক সময় সে কিন্তু সব কিছু হারিয়েই ফেলে। সে কিন্তু আমাদের প্যারেন্টিংয়ের সবচেয়ে বড় একটা লক্ষ্য হচ্ছে 3টি সি এনশিওর করা আমাদের সন্তানদের মধ্যে। একটি হচ্ছে ক্রিয়েটিভিটি, আরেকটি হচ্ছে কনফিডেন্স, আরেকটি হচ্ছে আপনার ক্যারেক্টার। এই 3টি জিনিস সুন্দরভাবে আপনি ডেভেলপ করবেন, বুঝবেন আপনার সন্তানকে আপনি সঠিক ট্র্যাকে দিয়ে প্যারেন্টিং করছেন। তো এই যে দমানোর চেষ্টা, ধরে রাখার চেষ্টা, দমে রাখার চেষ্টা, এই 3টি জিনিসকে নষ্ট করে দেয়। ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়, ক্যারেক্টার নষ্ট হয় কোন অর্থে? ক্যারেক্টারের মানে হচ্ছে ভেতরটা সুন্দর হওয়া। সে বাইরেটা সুন্দর করার এই চেষ্টাটা শিখে যায়, যে ভেতরটা সুন্দর করা বেশি গুরুত্বপূর্ণ না, বাহিরটা সুন্দর রাখি, প্যাকেটটা সুন্দর রাখি। তো প্যাকেটের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, পার্সোনালিটি সুন্দর করার যে চেষ্টা, যেটি যখন কোনো ব্যক্তি শিখে যায়, তখন সে ভেতরটা সুন্দর করার এই প্রয়োজনীয়তাটা আর বুঝে না, সে গুরুত্বটা দেয় না, আমরা দিই না। সে একজন সন্তানের কাছ থেকে আমরা এটি কামনা করি না যে সে মনে মনে সত্যবাদী হোক, কিন্তু মানুষের সামনে সে সত্যবাদিতা দেখাক, এটি বড় করে কামনা করি। ভেতরে কীভাবে সত্যবাদী হতে হয় এটি আমরা কখনো দেখাইও না এবং কখনো কামনাও করি না। সত্যি আমরা কামনাই করি না। ভেতরে যেমনই হোক, বাইরে ঠিক থাকুক, এমনভাবে থাকুক আমার সন্তানটা যাতে আমার সুনাম হয়। এটি অনেক বেশি দুঃখজনক একটি ব্যাপার, এবং সবচেয়ে বড় হচ্ছে এটি একটি স্বার্থপর চিন্তা। মানে আপনি আপনার সন্তানকে লালন করছেন আপনার ইজ্জতের জন্য, আপনার সুনামের জন্য, আপনার সম্মানের জন্য। তো এটি সবচেয়ে বড় হয়ে যায় এই সন্তানের বেড়ে ওঠাটা। সন্তানের যেটি একটি অর্গ্যানিক বেড়ে ওঠা আছে না, ওর 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 বায়োলজি রয়েছে, ওর মধ্যে যে একটি সিস্টেম আল্লাহ রেখেছেন, এটি হচ্ছে আস্তে 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 ডেভেলপ হচ্ছে। এটিকে আপনি ব্যাহত করে দেন সময়ের আগে সব কিছু পরিপক্কতা কামনা করে। তো সেজন্য আমরা আলোচনা করছিলাম এই যে 3C কিন্তু একদম ধ্বংস হয়ে যায় আপনি যদি সন্তানকে সময়ের আগে তার কাছ থেকে পরিপক্কতাটা কামনা করেন। এটির জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম 7 বছর আমরা তাদেরকে শুধুমাত্র সাপোর্ট দিয়ে যাব, কেয়ার দিয়ে যাব, লাভ দিয়ে যাব, কম্প্যাশন দিয়ে যাব, সব কিছু এমন কিছু, অর্থাৎ এই সময়ে এটির খুব বেশি প্রয়োজন, কারণ সে তো মেন্টালি সব দিক দিয়ে একা, অসহায়। তো এখন ফিল করানো যে সে একা নয়, সে তার সাথে অনেকে রয়েছে, আমরা রয়েছি, আমার সাপোর্ট তার সাথে রয়েছে। এইটিতে অভ্যস্ত হয়ে গেলে তার মধ্যে যেটি ডেভেলপ হবে সেটির নাম হচ্ছে কনফিডেন্স। শুধুমাত্র কোথাও গিয়ে বড় করে কথা বলতে পারা, কোথাও লাভ দিতে পারা, কোথাও দৌড়ে গিয়ে কোনো একটি বড় কাজ করতে পারা, এটি না। ফিজিক্যাল কাজগুলির চেয়েও ফিজিক্যাল কাজগুলি করার পিছনে মেন্টালি যে কনফিডেন্স ফিল করা, এটি তো কাজ করে, কিন্তু আসল কনফিডেন্সটা হচ্ছে এটি যে এটি ফিল করা যে তার কাছে সে সামনে এগোনোর জন্য, সামনে যাওয়ার জন্য, কোনো একটা কাজে যাওয়ার জন্য তার পেছনে তার সাপোর্ট রয়েছে। এটা এই সাপোর্টের ফিলটা তাকে কনফিডেন্স দিবে। কনফিডেন্স আরও অন্য লেভেলে আসবে, আরও ম্যাচিউরিটির সাথে সাথে অন্য লেভেলেও কনফিডেন্স আসার কথা, কিন্তু প্রাথমিকভাবে এই কনফিডেন্সটা লেভেলটা তাদের মধ্যে আসতে হবে। তো যদি আপনি আপনার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে সে 7 বছর পর্যন্ত এই ব্যাপারটা তার কাছে নিশ্চিত না হয় যে তাকে সাপোর্ট দেওয়ার জন্য একদম চোখ বন্ধ করে নির্ভর করার মতো কোনো মানুষ নাই, তখন কিন্তু তার মধ্যে কনফিডেন্স ডেভেলপ হবে না। সে কনফিউজড হয়ে যাবে, সে নিজেকে ডাউট করা শুরু করবে, সে সোর্স পাবে না যে কেন সে ইম্পর্ট্যান্ট, সেটি বুঝবে না। সে যে ইম্পর্ট্যান্ট একটি বিইং, এটি তাকে ফিল করাতে হবে। এটা আপনাকে সাপোর্ট, কেয়ার এবং আনকন্ডিশনাল লাভ দিয়ে করতে হবে। তো এখানে আমাদের বুঝতে হবে যে শুধু অন্য মানুষদের সামনে নিজেদের সুনাম রক্ষার জন্য আমরা সন্তানকে বলি দিব না, এবং এটি শুধুমাত্র আমরা প্যারেন্টরা করতে পারবো না, এটি আসলে একটি সমাজের দায়িত্ব। কারণ আমরা হয়তো সিদ্ধান্ত নিলাম যে আমাদের সন্তানকে আমরা কোনোদিন বকা দিব না মানুষের সামনে সুনামের জন্য, যে মানুষ বলুক আমার সন্তানটা অনেক ভালো, গুড ম্যানার্স তার রয়েছে, এটির জন্য তাকে আমরা বকা দিব, শাসন করব, দমাবো, অসময়ে তার কাছ থেকে পরিপক্কতা কামনা করব, এটি করব না। কিন্তু মানুষরা আমাদেরকে দিবে না করতে এটা। অন্য মানুষরা, আমাদের নেইবার, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা যখন দেখবে আমার সন্তান দুষ্টমি করছে সবার সামনে, তখন আমাকে প্রশ্ন করে বসবে, কেমন হলো তোমার ছেলেটা, তোমার সন্তানটা, তোমার মেয়েটা কেমন আচরণ করতেছে, একটু বকা দাও, একটু শাসাও,
তুমি যদি এভাবে ডাক না দাও তাকে, তাহলে কিন্তু সে বকে যাবে, সে কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে আপনাকে কিন্তু বারবার তারা আপনার সন্তানকে শাসন করার জন্য বাধ্য করবে। এটি অনেক বড় রিয়ালিটি আমাদের সমাজে। তো এক্ষেত্রে নিজের সন্তানের জন্য যেমন সিদ্ধান্ত নেবেন, অন্য সন্তানদেরকেও একটু মেনে নেওয়ার জন্য, টলার করার জন্য নিজেদেরকে অভ্যস্ত করতে হবে আমাদের। সন্তান অর্থাৎ সন্তান কারও না, বুঝতে হবে যে এটা পৃথিবীর সামনের ভবিষ্যতের প্রজন্ম পৃথিবীতে আসছে। এই প্রজন্মকে আমাদের সবাই মিলে তাদেরকে বড় করতে হবে, তাদের মধ্যে কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে। এটি সবার দায়িত্ব, একটি সমাজের দায়িত্ব। সমাজের শিশুদেরকে বড় করার দায়িত্ব সমাজের। পুরো সমাজ যদি এই দায়িত্বটা পালন না করে, একা শুধুমাত্র মা বাবারা সন্তানদেরকে বড় করতে পারবে না। সেজন্য ইসলামিক যেটি প্যারেন্টিং, এটি শুধুমাত্র মা বাবার দায়িত্ব না, তো সমাজের বড়দের বড় জেনারেশন পুরোটার দায়িত্ব হচ্ছে ছোট জেনারেশনকে বড় করা। কিভাবে? বড় একটি রুলস এভাবে সেট করা হয়েছে যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা বড়দের মধ্যে যারা ছোটদের স্নেহ করে না এবং ছোটরা যারা বড়দেরকে সম্মান করে না, এই যে স্নেহ এবং সম্মানের একটি সম্পর্ক আগের জেনারেশন এবং পরবর্তী জেনারেশনের মধ্যে থাকবে না, তখন কিন্তু সেই সমাজটা মুসলিম সমাজ বলে গণ্য হবে না। ফালাইসা মিন্না, আল্লাহ রসুল বলেছেন তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আমরা মানি কারা? যারা রসুলের অনুসারী, যারা মুসলিমদের অন্তর্ভুক্ত না, মুসলিমদের সমাজ থেকেই বহির্ভূত হয়ে যাবে, বা এমন সমাজ মুসলিম সমাজ বলে গণ্য হবে না। তাহলে আপনি একা মুসলিম হওয়ার কোনো চান্স নেই, সামাজিকভাবে মুসলিম হতে হয়। সবাই তাদের প্রত্যেক নিজের যে জায়গা থেকে নিজের যেটা দায়িত্ব এটি পালন করতে হবে, তখন একটি মুসলিম কমিউনিটিতে পরিণত হয়। তো সেজন্য এটি সবার দায়িত্ব। আত্মীয় স্বজনের সন্তানদের এই যে একটু দুষ্টুমি, কোনো একটি গ্যাদারিংয়ে, কোনো একটি পার্টিতে, কোনো একটি বিশেষ করে যে কোনো জায়গায়, বিশেষ করে বলতে কোথাও কোনো নির্দিষ্ট নাই, মসজিদেও কিন্তু এটার একটা রুল হয়ে যাওয়া দরকার। কেন আমি নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে পারি। যখন কোনো সাউন্ড হয় বাইরে, কোনো গাড়ির অথবা কোনো যন্ত্রের, মোবাইলের সাউন্ড হয়, রিংটোনের অথবা অন্য কোনো কিছু, এগুলির দ্বারা কিন্তু আমরা ডিস্টার্ব ফিল করি, অনেক সময় নামাজের মধ্যে অসুবিধা হয়। কিন্তু আপনি দেখবেন, ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সন্তানদের ছোটো বাচ্চাদের দৌড়াদৌড়ি হোক, কথাবার্তা হোক, এগুলি তো ন্যাচারাল জিনিস, এগুলি আমাদেরকে এত বেশি ডিস্টার্ব করে না। আমরা এমনি মনে করি যে ডিস্টার্ব হচ্ছে আমি, আমার অসুবিধা হচ্ছে নামাজের মধ্যে। বেশি পার্থক্য করলে আপনি এগুলিকে অ্যাভয়েড করেও আপনি নামাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। এটি অর্গ্যানিক জিনিস। কারণ আপনি জানেন অবভিয়াসলি সন্তান কান্না করবে, এটা সন্তানের কাজই হচ্ছে কান্না করা। এটি আপনার মনোযোগকে এত বেশি বিচ্ছিন্ন করে না, খেয়াল করলে দেখবেন। কিন্তু যখন মোবাইল ফোনের রিংটোন এটি লাউড স্পিকারে চলে, তখন দেখবেন আপনার কথার প্রতি, ওই কথাগুলির প্রতি বা ওই সাউন্ডটির প্রতি আপনার মনোযোগ যায়। সন্তানের প্রতি আপনি মনোযোগ কেন দিবেন? কিসের মধ্যে দিবেন? ও তো দৌড়াদৌড়ি করবেই, দৌড়াদৌড়ি করছে, ওই সাউন্ডটা হচ্ছে আর কি। এর চেয়ে বড় সাউন্ড কিন্তু বাইরে কোথাও হয়ে যাচ্ছে অলরেডি, ওটার প্রতি আপনি মনোযোগ দেন না। এর প্রতি নামাজের পরে একদম সবাই রেগে গিয়ে ওদেরকে বকা দেন, এরা সবাই নিরুৎসাহিত হয়ে যায়। মসজিদে যাওয়াটা ভয়ের স্থান হয়ে যায়। মসজিদ তাদের জন্য একটি আনন্দের স্থান, আনন্দের প্লেস হতে পারে না। অনেক সময় হয় কি, কয়েকজন মুসল্লি যদি এটিকে সাপোর্ট করে, অন্যরা তাদের সমালোচনা শুরু করে দেয়। কোনো একজন ইমাম যদি এটিকে সাপোর্ট করে যে ছোটো বাচ্চারা অবাধে মসজিদে আসা যাওয়া করবে, তাদের জন্য সকল কিছুর অনুমতি রয়েছে, তারা দুষ্টমি করলেও এটিকে আমরা মেনে নিতে হবে সহজে এবং সানন্দে। কিন্তু এটি ইমামকেও সবাই এটি সাপোর্ট করে না। ইমামকে এসে সমালোচনা করবে, বলবে, জানাবে যে আপনি নিজেই বলে দিন ছোটো বাচ্চারা যাতে মসজিদে না আসে। এটি কেমন? এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল না। আমরা জানি সবাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিদেরকে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কীভাবে সাপোর্ট করেছেন এই 7 বছরে। আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে এই 7 বছর পর্যন্তই পেয়েছেন, এর চেয়ে বেশি পাননি। প্রথম পিরিয়ড, ওই পিরিয়ডে কোনো দিন আপনি দেখবেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো হাদিস নেই যেটিতে একদম ওনাদেরকে বসিয়ে নাসিহাত করা হচ্ছে, বড় ধরনের অনেক কিছু সিরিয়াস কোনো ওয়াজ লেকচার দেওয়া হচ্ছে তাদেরকে। এটি দেখা যায় না হাদিসের মধ্যে। একটি দুইটি বিষয় যেগুলি খুব সিরিয়াস, এটির ব্যাপারে সতর্ক করার শুধুমাত্র দেখা যাচ্ছে। যেমন একবার হযরত হাসান নাকি হুসাইন সদকার খেয়ে ফেলেছিলেন, আপনার খেজুর, ওটার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ ওটা তো এমন ভুল যেটি হয়ে যাচ্ছে, যেটা তার বডির মধ্যে ঢুকে যাচ্ছে।
এটির ব্যাপারে সতর্ক করেছেন। দেখা যাচ্ছে অন্য কোনো বিষয় যেগুলি ইসলামিক্যালি অনেক আদাব আছে না, এই আদাবগুলি ওনাদেরকে শেখাতে দেখা যায় না, কিন্তু এটি হচ্ছে 7 বছরের পরের বালকদেরকে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য বালক যেগুলি 7 বছরের পরের 8 বছর থেকে 14 বছরের মধ্যে রয়েছেন তাদেরকে কিন্তু শিখিয়েছেন, একদম অর্ডার করে শিখিয়েছেন আদাবগুলি। তো এখানে শেখানো শুরু হবে 7 বছরের পর থেকে। দ্বিতীয় 7 বছর হচ্ছে আপনার ওকে ট্রেনিং দেওয়ার বয়স, মানে এই সময়ে আপনি কিন্তু অবহেলা করতে পারবেন না। আপনি প্রতিটি পয়েন্টকে তাকে শেখানোর জন্য রেডি থাকতে হবে। আপনি অবহেলা করলে কিন্তু এই সময় আপনি এটি মিস করে ফেলবেন। তৃতীয় 7 বছরে গিয়ে যদি শেখানো শুরু করেন, ট্রেনিং দেওয়ার জন্য চেষ্টা করেন, তখন কিন্তু হিতে বিপরীত হবে, যেটি আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে হয়। দেখেন না, অর্থাৎ 7 বছর, ওই দ্বিতীয় 7 বছরে আমরা আমাদের সন্তানদেরকে ছোটো মনে করি, এখনও শেখানোর বয়স হয়নি। এখন 14 বছর বা 15 বছরের পর থেকে ভালো মতো সিরিয়াস হয়ে তাদেরকে শেখানোর, অর্ডার দেওয়ার, প্রতিটি কাজে তাদেরকে অর্ডার দেওয়ার শুরু করি। ওই সময় অর্ডার দেওয়ার সময় না, ওই সময়টা হচ্ছে তাকে ওজিরের মতো ট্রিট করতে হবে। ওজির বলতে উপদেষ্টার মতো, তার কাছ থেকে বরং আপনি পরামর্শ চাইবেন। অর্থাৎ তাকে ইম্পর্টেন্ট, সে যে একজন ইম্পর্টেন্ট বিইং এটি ফিল করানো শুধু না, এটি তাকে এইভাবে ট্রিট করা, এটি খুব জরুরি ওই সময়ে। তখন দেখবেন 21 বছরের পরে ও একজন ম্যাচিওর মানুষ হয়ে সুন্দরভাবে আপনার আচরণ সুন্দর করেছে, সব কিছু তার জীবন সুন্দর। প্যারেন্টিংয়ের উদ্দেশ্য আমাদের সম্মান রক্ষা না, এটি কিন্তু ওই একটি ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের সম্মান, আল্লাহ তো সম্মান দানকারী। সন্তান যদি বিগড়েও যায়, আপনার সম্মান আপনার রয়ে যাবে। হজরত নূহ আলাইহিস সালামের সন্তান কত বেশি বিগড়ে গিয়েছিলেন, যে তবুও নূহ আলাইহিস সালাম কি নবীর স্থান থেকে নেমে গিয়েছিলেন? তো হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলি কত বেশি বিগড়ে ছিলেন বলে এত বড় কাণ্ড ঘটিয়েছেন, নিজের ভাইকে কূপের মধ্যে নিক্ষেপ করে। বা এই ধরনের এক্সাম্পল কম নেই, আমাদের সমাজগুলির মধ্যেও কম নেই। অর্থাৎ যিনি সম্মানিত, তিনি তার সন্তানদের আচরণের কারণে সম্মানিত হয়েছেন এমন জরুরি না, বা যিনি অসম্মানিত, তিনি তার সন্তানদের আচরণের কারণে অসম্মানিত হয়েছেন এমন না। সন্তানরা ভালো, তবুও বাবা তো অসম্মানিত হতে পারেন। এটির সম্মান অসম্মানকে যদি আপনি কেন্দ্র করেন, তাহলে তাদের প্যারেন্টিংয়ে বড় ধরনের গলত হয়ে যাবে, বড় ধরনের ভুল হয়ে যাবে, তাদের প্রতি বড় ধরনের একটি জুলুম হয়ে যাবে। সকল কিছুকে বাদ দিয়ে তাদের কল্যাণের জন্য তাদেরকে প্যারেন্টিং করতে হবে। কারণ ইসলামিক্যালি প্যারেন্টিং একটি ইবাদত। ইবাদত বলতে আপনি আল্লাহ তো মনে করুন আল্লাহ তার বান্দাদেরকে পৃথিবীতে আনবেন, এটি আল্লাহর প্ল্যানিং। বান্দা হোক বান্দি হোক, মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক, কিন্তু এটি আল্লাহর একটি সিস্টেম যে নির্দিষ্ট একটি পিরিয়ডের জন্য তাদেরকে আপনার কোলে রাখার সিদ্ধান্ত আল্লাহ করেছেন, এতটুকুই পার্থক্য। তাহলে আপনি একজন কেয়ারটেকার, আপনি একজন কেয়ার গিভার, কেয়ারই গিভ করুন, অন্য কিছু না। তার কাছ থেকে কিছু আশা করার কোনো ইয়া নাই। এখন একটি জিনিস দেখুন, সন্তানদের ব্যাপারে অনেক বড় ধরনের নির্দেশনা আছে না, যে আপনার সন্তানদের উচিত মা বাবার সম্মান করা, মা বাবার ইজ্জত করা, মা বাবাকে প্রোটেকশন দেওয়া, মা বাবার খেয়াল রাখা, সব কিছু মা বাবার প্রতি এক কথায় সদ্ব্যবহার করা। এটা হচ্ছে সন্তান যখন ম্যাচিউরড হয়ে যায়, এই শরীয়তের সকল আয়াত, সকল বিধান, এগুলি সবের অ্যাপ্লিকেশন শুরু হবে তার ম্যাচিউরিটির পরে। 7 বছর বয়সে না, 5 বছর বয়সে না, 5 বছর বয়সে যদি সন্তান বেয়াদবিও করে, এটিকে ভুলভাবে নেবেন না। বেয়াদবির মতো আচরণ করলেও এটি তো গণ্য হবে না, এটির কাউন্টই হচ্ছে না। এখন হয়তো কাউন্ট শুরুই হয়নি তার আমল নামার। তো আমরা কেন কাউন্ট শুরু করে দিলাম, যে ওই সময় আচরণ যেগুলি করবে এগুলিকে আমরা সব কিছু আদব, ভালো ছেলে মন্দ ছেলে, এই ট্যাগগুলি দিয়ে দেওয়া শুরু করে দিই। এটি সময় না তাকে কোনো কিছু বলার, যে ভালো মন্দ। সে একজন সন্তান, যে পৃথিবীতে এসেছে নতুন অতিথি, তাকে এখনও পর্যন্ত আপনি অতিথির মতো ট্রিট করুন, তাকে বাস কেয়ার দিয়ে যান, আনকন্ডিশনাল লাভ দিয়ে যান। 7 বছর পর্যন্ত যদি কেউ দেয়, আসলে মালিকের মতো, বাদশার মতো তাকে যদি ট্রিট করা হয়, তাহলে ইনশাআল্লাহ দ্বিতীয় 7 বছরে সে রেডি হবে আপনার নাসিহা শোনার জন্য। এবং তৃতীয় 7 বছরে সে ম্যাচিউরিটির এই লেভেলে যাবে যে সব কিছু আন্ডারস্ট্যান্ড করবে, সে নিজেই পরামর্শ দেওয়ার, কাউকে কোনো বিষয়ে কনসার্ন দেখানোর মতো লায়ক হয়ে যাবে। সেজন্য আমাদের সন্তানদেরকে লালন পালনে এই 3টি পিরিয়ডকে আমরা মাথায় রেখে সন্তানদেরকে বড় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করবেন।